আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে মেয়েদেরকে বিবাহ দিই, কিন্তু আমরা দেখি না জামাই নামাজ পড়ে কিনা, জামাইটা কোরআন জানে কিনা, কোরআনের কথা মূল্যায়ন করে কিনা, সেই মোতাবেক চলে কিনা, হারাম হারাম বেঁচে চলে কিনা আমরা দেখি না। আমরা প্রত্যেকেই দেখবো আমার জামাই নামাজ পড়ে কিনা। এই জন্য একটু পরামর্শ, অনেক জামাই অনেক রকম আছে। যাই হোক, আমি এক জায়গায় মিলাদ পড়তে গেলাম, ওয়াজ করতে গেলাম। ওয়াজ করার সময় তো আমাকে ওয়াজ হয়ে গেছে, আমাকে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজে দাঁড় করে দেওয়ার পরে আমি নামাজে দাঁড় করবো তখন দেখছি বাম দিকে অনেক বোর্ডের সুইচ আছে 15টি। আমি বোর্ডের সুইচ 15টি জানি না, আমি পাখাটা চালাইনি। আমি পাখাটা না চালানোর কারণে একজন মুসল্লির পিছনে তাকবীর দিচ্ছে। দুঃখের বিষয়, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ কেমন পড়তে আমরা জানি না। তো একজন মুসল্লি তাকবীর দিচ্ছে, তাকবীর দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মাঝখানেরটা মানে কি? হাইয়া আসসালাহ, হাইয়া আসসালাহ বলছি মাঝখানেরটা। তো আপনি আপনার সঠিক ভালো ছেলে দেখতে চান, ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে মসজিদে যাবেন, গিয়ে তালাশ করবেন সেই ছেলে নামাজই পড়ে কিনা। এখন ছেলেরা নামাজই পড়ে না। তো যাই হোক, আপনি নামাজই দেখে নামাজের মধ্যে যাবেন, মসজিদে তালাশ করবেন, ছেলে পাওয়া যাবে অবশ্যই। নামাজি দেখে, কোরআনের মোতাবেক চলে দেখে, হারাম থেকে বেঁচে থাকা থেকে আপনি দিন, সংসার সুখের থাকবে, মেয়ে ভালো থাকে, সব দিক থেকে ভালো হয়ে যাবে। আর যদি আপনি টাকার জন্য দেন, টাকায় শান্তি পাওয়া যায় না, টাকায় সুখ পাওয়া যায় না। টাকা অনেকের ছিল কিন্তু কপালে সুখ জোটেনি। অনেকের টাকায় টাকা আছে, সারাদিন মারপিট, ঝগড়া, অশান্তি, পেরেশানি, খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, সবাই অশান্তির মধ্যে বিরাজ করছে। শান্তি শুধু আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।